শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকালে বেরিয়েছি, দেখো তো প্রিয়জনরা যদি কেউ আসে আর আমাদের প্রিয়জনরা যদি ডেকে পাঠায়, তখনই আমরা একটু দেখার জন্য ছুটে যাই। তাই আমিও ছুটে চলে আসলাম মায়ের সঙ্গে দেখা করতে। দেখো মাও এসে গেছে। তো মা বাড়ি যাবে না, এখান থেকে মা দেখা করে বাড়ি চলে যাবে সোজা, আর ওই জন্যই আমাকে আসতে বলেছিল, আমি এসেছি। তো মায়েদের মন একটু দেখা করার জন্যই ছুটে চলে আসে, তো সেই কারণেই ছুটে চলে এসেছি দেখা করতে। আমিও চলে এসেছি মায়ের সঙ্গে। আর বাড়ি এসে ওই যে বসে পড়েছি তাল কাইতে। তো তাল কাইতে বসে পড়েছি, দেখো তালটা অতটাও পাকেনি, কারণ এখন তালের সিজন, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। তো ভাবলাম তালগুলো খেয়ে নিই, 3-4টি তাল জমা হয়েছিল। তো কাঁচা তাল খেয়ে তালের পিঠা বানাবো আজকে। আর কিছুটা তাল গরম করে শুকিয়ে রাখবো, কারণ তালের সিজন চলে গেলে তার তাল পাওয়া যাবে না, সেই কারণেই তালগুলো খেয়ে নিচ্ছি। আর ভালো করে খাওয়া যাচ্ছে না, আমি তো এভাবেই খাই। তোমরা খেয়ে কীভাবে তাল খাও একটু বলবে। আগে ছোটোবেলাতে জানো তো, ভোরবেলায় উঠতাম তাল কুড়াতে, কিন্তু এখন আর ওই তালের নেশাটা নেই। ওই যা হয় দুটো একটা খাওয়া হয়। তো তাল খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গরম করে ওটাকে রোদে শুকোতে দেওয়ার জন্য নিয়ে এসেছি। গরম করে থালাতে মেলে দেবো, থালায় মেলে ওটাকে রোদে শুকাতে দেবো। তাহলে শুকনো করে, শুকিয়ে গেলে কী বলো তো, গ্রীষ্মকালে পর্যন্ত খাওয়া যাবে। ওই জন্য থালায় পাতলা করে মেলে দেবো, দিয়ে শুকিয়ে গেলে ওটাকে তুলে কৌটোর মধ্যে ভরে রাখবো। তো এভাবেই আমরা তাল শুকাই। তাল শুকিয়ে খাওয়ার মজাটাই আলাদা। পাতলা পাতলা করে মেলে দিতে হবে, যাতে পোকামাকড় না আসে, সেই কারণে এর উপরেতে আবার পেতে ঢাকা দিয়ে দেবো, রোদ্দুরে শুকাবে। এই যে দেখো, তো এবার চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলা পিঠা বানাবো, সেই জন্য মালপোয়া পিঠা হবে, তালের মালপোয়া। সেই কারণে ময়দা, সুজি, চিনি, তাল একসঙ্গে ভালো করে মেখে আটাকে তেলে ছাঁকা হবে। তো আমি এখন মাখতে বসে গেছি সন্ধেবেলার দিকে, টিফিন করব বলে। একাতে হচ্ছিল না বলে আবার ফোনটা রেখে ভালো করে মেখে নিয়েছি। মেখে ওই যে গরম গরম তেলে দিয়ে দিয়েছি মালপোয়া দেখো ফুলে উঠেছে। এইভাবে এক এক করে সবগুলো ছেঁকে নেব। আর সত্যি কথা বলতে, আমরা কি জানো তো, একটু বেশিই পিঠা খাই। কী বা গ্রীষ্মকাল, কী বা শীতকাল, কী বা বর্ষাকাল, কোনো মানামানি নেই, আমরা প্রচণ্ড পিঠা খেতে ভালোবাসি। তো যখন যেটা মনে হবে সেই পিঠাই আমরা বানিয়ে খেয়ে নিই, এটাই বড় কথা। তো এইভাবেই করতে যাচ্ছি, ভালো সবই দেখছি ফুলছে ফুলকো ফুলকো। আর রোজকারের মতো একই কথা তোমাদেরকে বলি, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবেই হয়ে গেল গরম গরম মালপোয়া। দেখো সব কটা ভেজে নিয়েছি। এবার দেখো চলে এসেছি শোকেসটাকে গুছাতে। শোকেসের কী অবস্থা হয়েছে, ছন্ন ছাড়া অবস্থা যেন। সেই যে জন্মাষ্টমীর সময় শিশু কৃষ্ণ সেজেছিল, সেই সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে, কারণ এটা সেই দিকে গোছানোই হয়নি, সময়ই পাওয়া হয়নি গোছানোর। তো আমি সব এক এক করে ভিতর থেকে সব বার করে নিয়েছি, বের করে এগুলোকে পরিষ্কার করে মুছে জায়গার মতো গুছিয়ে রেখে দেবো। আর এই আলমারিটার বয়স হচ্ছে 5 বছর। এটা আমার বিয়ের সময় দিয়েছিল বাপের বাড়ি থেকে।
তো যখন এটা ও বাড়িতে ছিল তখন এটার অবস্থা খুবই শোচনীয়, কারণ সিজু সেখানেতে কাঁচ খুলে আর করে আলমারিটা পুরো নষ্ট করে দিয়েছিল। আবার এ বাড়িতে আনার ফলে এখানে আবার নিয়ে আসার জন্য নতুন মিস্ত্রিকে ডেকে নতুন করে কাঁচ এঁটে একে নতুন রূপ দেওয়া হয়েছে বলতে পারো। আর শোকেস যদি কারো এলোমেলো হয়ে থাকে একদমই ভালো লাগে না, কারণ অগোছালো এলোমেলো জিনিসটা খুবই দেখতে বাজে লাগে। আর কি বলতো, সিজু মাথা ফুটে ফুটে এত বুদ্ধি বের হয়, ও কী করবে, চেয়ারে উঠে কাঁচগুলো খুলে ভিতরে সমস্ত কিছু এলোমেলো করে লণ্ডভণ্ড করে রেখে দেবে। ব্যাস আমারও মাথাটা যায় গরম হয়ে, সে আমাকেই গোছাতে হবে। তার ভিতরে কলিন দিয়ে আর দিয়ে পরিষ্কার করে মুছে নেব, মুছে নিয়ে চকচকে হয়ে যাবে, হয়ে ভালো করে সুন্দর করে জিনিসগুলো যা আছে গুছিয়ে রেখে দেব। আমার কাছে আহামরি কিছু জিনিস নাই, তবু যতটুকুন আছে ততটুকুন দিয়েই গুছিয়ে সাজিয়ে তুলি। আমাকে সাজাতে গোছাতে ভালো লাগে, কিন্তু যেখানে আমি মেলা যাই বা কোথাও মার্কেটে যাই বা কোনো দোকানে যাই, গেলে আমি আগে কিছু কিনবো, শুধু ঘর সাজানোর জিনিস কিনি। বেশিরভাগই ঘর সাজানোর জিনিস কিনি, নিজের জন্য কিছু কেনাই হয় না, শুধু ঘর সাজানোর জন্য এটা ওটা। মেলাতে, বিশেষ করে মেলাতে গেলে আমি এসবগুলো কিনে আনি, কিনে এনে ঘর জমা করে দিই, ভর্তি করে রাখি, দেখতেই পাচ্ছ। আর দেখো, প্রত্যেকটা মেয়েই চাই তার ঘরকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে, তো সেই কারণে আমিও লেগে পড়েছি, দেখা করে সব জিনিস গুছিয়ে নেব। গোছানো হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভোল পাল্টে দিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে।